স্বাগত দীপ্ত সংবাদের সঙ্গে আছে আমি আনোয়ার হোসেন। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। রেলকর্মীদের কর্মবিরতিতে সারা দেশে বন্ধ ট্রেন চলাচল, আর দাবি মানা সম্ভব নয় মন্তব্য অর্থ উপদেষ্টার। আলোচনা করতে সচিবালয়ে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা, দাবি না মানলে ব্যাপক আন্দোলনের হুমকি। টানা দ্বিতীয় দিনের মতো খুলনায় চলছে ট্যাঙ্ক লরি শ্রমিকদের ধর্মঘট, 16 জেলায় তেল উত্তোলন বন্ধ। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতিতে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। গত মধ্যরাতের পর থেকে রাজধানী ঢাকা সহ বিভিন্ন রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সকালে রাজধানীর কমলাপুর স্টেশনে ট্রেনের অপেক্ষায় অনেক যাত্রীকে বসে থাকতে দেখা গেছে। তাদের অনেকেই ট্রেন চলাচল বন্ধের খবর জানতেন না। উদ্ভূত পরিস্থিতিতে সকাল 10টায় কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনে যান রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফজলুল কবির খান। তিনি জানান, ট্রেন বন্ধ রেখে যাত্রীদের জিম্মি করে আন্দোলন দুঃখজনক। আন্দোলনকারীদের দাবির বিষয়ে রেলপথ মন্ত্রণালয়ের হাতে কিছু নেই বলেও উল্লেখ করেন উপদেষ্টা। তাদের যে দাবি আছে সেই দাবিগুলো কিন্তু আমরা ইতিমধ্যে রেল মন্ত্রণালয় থেকে আমরা অর্থ বিভাগে পাঠিয়েছিলাম এবং এটার কিন্তু বহুলাংশে এই দাবিগুলো পূরণ করা হয়ে গেছে। এখনও তাদের কিছু দাবি বাকি আছে। রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে কোনো ট্রেনের যাত্রা বাতিল হলে পূর্বে ক্রয়কৃত টিকিটের টাকা ফেরত পাবেন যাত্রীরা। সকালে রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এই তথ্য জানান। এছাড়া ট্রেনের বিকল্প হিসেবে যাত্রী পরিবহনের জন্য সারা দেশে বিআরটিসি বাস সার্ভিস চালু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। মঙ্গলবার রেলপথ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। এতে বলা হয়, ঢাকা রেলওয়ে স্টেশন ও বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, কুমিল্লা, বগুড়া ও ময়মনসিংহগামী যাত্রীরা তাদের ক্রয়কৃত রেল টিকিটের মাধ্যমেই এই ভ্রমণ করতে পারবেন। একইভাবে এ সকল স্থান থেকে ঢাকায় এই সার্ভিসের মাধ্যমে আসতেও পারবেন। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাস সার্ভিস চালু থাকবে। এদিকে ট্রেন বন্ধ থাকায় রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুর চালিয়েছে ক্ষুব্ধ যাত্রীরা। সকাল 7টা থেকে 8টা পর্যন্ত এই বিক্ষোভ ও ভাঙচুর চলে। ক্ষুব্ধ যাত্রীরা টিটিইদের একটি কক্ষের চেয়ার টেবিল ভাঙচুর করেন। অন্য কক্ষগুলোর দরজা তালা বন্ধ ছিল। যাত্রীরা স্টেশনে পেতে রাখা কিছু চেয়ারও ভাঙচুর করেন। এছাড়া রেলের এক কর্মচারীকে মারধর করা হয়। পরে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি শান্ত করে। রেলকর্মীদের কর্মবিরতির কারণে চট্টগ্রামেও বন্ধ রয়েছে ট্রেন চলাচল। সকালে রেলওয়ের রানিং স্টাফরা পাহাড়তলী স্টেশন চত্বরে বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশ থেকে অবিলম্বে তাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানানো হয়। ময়মনসিংহ থেকেও গত মধ্যরাতের পর আর কোনো ট্রেন চলাচল করেনি। রেল ভ্রমণ করতে না পারায় টিকিটের টাকা ফেরত পেতেও বিড়ম্বনার অভিযোগ করেন যাত্রীরা। প্রতিদিন গড়ে ময়মনসিংহ থেকে বিভিন্ন রুটে ট্রেনে যাতায়াত করেন অন্তত 6,000 মানুষ। আমরা সকালে আগে থেকে টিকিট কেটে রাখছিলাম। আমরা সকালে আসছিলাম বনলতা স্ট্রিট, তো আসার পরে দেখি এরকম মারামারি ভাঙাভাঙি। কিসের জন্য সেটা আমরা জানতাম না। কবে চালু হবে সেটাও জানা নাই। দেখা যাক, বাসে হয়তো যাবো ঢাকাতে। হঠাৎ করে স্টেশনে আসে শুনছি, বাসা থেকে যদি শুনতাম তাহলে তো বিভ্রান্তির মধ্যে পড়তাম না, বাসায় থাকতাম। শুনছি কি যে টিকিটের টাকা ফেরত দেওয়া হবে। এখন আমরা বড় দুর্ভোগের মধ্যে পড়েছি। এখন কি করব বুঝতে পারছি না। ঢাকা তো পৌঁছাতেই হবে। এই যে দুর্ভোগ, মানুষের কি একটা অবস্থা। এখান থেকে খুলনা পর্যন্ত টিকিট কাটা, আমার আর 470 টাকা টিকিট এখানে রিফান্ড করতেছে না। রেলওয়ের কর্মচারীদের আন্দোলন প্রসঙ্গে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন, যেগুলো যৌক্তিক দাবি ছিল অন্তর্বর্তী সরকার এর মধ্যে মেনে নিয়েছে। রেলওয়ে কর্মীদের ওভারটাইমও দেওয়া হয়েছে, কিন্তু এখন আরও দাবি করলে তাহলে সমস্যা। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সালেউদ্দিন আহমেদ বলেন, সরকার খাদ্যদ্রব্য, জ্বালানি ও সারের সরবরাহ নিশ্চিত করতে চায়। এদিকে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলেও জানান অর্থ উপদেষ্টা। বলেন, মহার্ঘ ভাতার সিদ্ধান্ত কে নিয়েছে তিনি তা জানেন না। গত 15 ডিসেম্বর সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়া হবে বলে জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মুখলেসুর রহমান। রেলের
কিছু সে ছিল তাদের, কিছু কর্মচারীদের। আমরা বেশ কয়েকদিন আগেই আমাদের তাদের যৌক্তিক যে সেগুলো আমরা দিয়েছি। তারপরে তারা কেন করেছে এটা তাদের ব্যাপার। আমরা যতটুকু আমাদের সম্পদের সেটা আমরা বলেছি, অন্যরা সংস্থা আমরা যেভাবে দিয়েছি আমরা দিয়েছি। এতে তো মোটামুটি আমার মনে হয় এটা যুক্তি ছিল এবং আমরা দিয়েছি সুবিধা। মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের মধ্যে 15 সদস্যের একটি দল সচিবালয়ে গেছেন আলোচনা করতে। সেখানে শিক্ষা সচিবের সঙ্গে তাদের বৈঠকের পর কোনো সমাধান না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। প্রাথমিক বিদ্যালয়ের মতো মাদ্রাসা শিক্ষা বোর্ডের নিবন্ধনভুক্ত সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি তাদের। এজন্য গত রোববার থেকে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন মাদ্রাসা শিক্ষকরা। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল থেকেও শাহবাগে সড়কের এক পাশে অবস্থান নিয়ে আছেন আন্দোলনকারীরা। প্রাইমারির মতোই আমাদের লেখাপড়া, প্রাইমারির বেতন আছে, আমাদের বেতন নাই। প্রত্যেকটি সরকার, বিগত সরকার বিমাতাসুলভ আচরণ করে আসছে এবং বর্তমানেও আমাদের উপরে বিমাতাসুলভ আচরণ করতেছে। মানবতার সংবিধানের সরকার বর্ষে এখন আমরা আসি যে হয়তো এই সরকারের অন্তরে আমাদের দুঃখ কষ্ট বেদনা স্পর্শ করবে এবং আমাদের দাবি দেওয়া পূরণ করবে। এই দেশের মুসলিম প্রিয় মানুষদের সহযোগিতায় সেই মাদ্রাসাগুলো এখনো হাঁটি হাঁটি পা পা করে বেঁচে আছে, কিন্তু আমরা যারা শিক্ষক আছি আমরা খুব কষ্টে আছি। দর্শক, এ বিষয়ে জানাতে শাহবাগ থেকে যুক্ত আছেন সহকর্মী সোহাগ আহমেদ, কথা বলবো তার সঙ্গে। সোহাগ, বৈঠকের কোনো খবর, মানে শেষ খবর, আপডেট কিছু জানতে পেরেছেন কিনা? এছাড়া আন্দোলনকারীরা কি বলছেন? আমরা শুধু এতটুকু জেনেছি যে একটি দাবি জাতীয়করণের দাবিতে এখানে যত আন্দোলনকারী শিক্ষকরা রয়েছেন তাদের একটি দল শিক্ষা সচিবের সঙ্গে তারা মিটিং করার জন্য সচিবালয় গিয়েছে। তো তারা সেখানে সচিবের সঙ্গে মিটিং করছে কি করছে না সেই রেজাল্ট গুলো কিন্তু এখানে যারা শিক্ষকরা রয়েছে তারা জানেন না। তবে বলছেন যে ওখান থেকে যদি কোনো ভালো কোনো সিদ্ধান্ত আসে তাহলে তারা সেভাবেই করে সকাল থেকে আপনি যেমন ভাবে বলছিলেন যে আন্দোলন তারা কিন্তু মরণপণ করেই কিন্তু তারা মাঠে নেমেছে, যে তাদের এই জাতীয়করণ এইটা তাদের মৌলিক অধিকার, এই অধিকার নিয়ে বাস্তবায়ন করেই কিন্তু তারা এই সড়ক অবরোধ ছেড়ে দিবে, নতুবা তারা এখান থেকে উঠবে না এবং কঠোর ভাবে তারা আন্দোলন করবে। আমরা এখানে এসে দেখেছি যে অনেক শিক্ষক কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন, অনেক শিক্ষিকা কিন্তু, একজন শিক্ষিকাকে দেখলাম যে তাকে তিনি খুবভাবে অসুস্থ হওয়ার পরে তাকে কিন্তু হাসপাতালে ভর্তি করার জন্য অন্যান্য শিক্ষকরা কিন্তু নিয়ে গিয়েছেন। অর্থাৎ এখানে কিন্তু এখন চলছে আসলে সচিবালয়ের দিকে তারা তাকিয়ে আছে যে ওখান থেকে আসলে শিক্ষা সচিব বা শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো সিদ্ধান্ত বা তাদের যে সিদ্ধান্ত দিয়েছে জাতীয়করণের সেই সিদ্ধান্ত মেনে নেবেন কিনা সেই অপেক্ষায় তারা রয়েছে। যদি সিদ্ধান্ত তাদের মনোপুত না হয় তাহলে এখান থেকে আন্দোলন করে তারা হয়তো শাহবাগের যে চৌরাস্তা আছে সেখানে তারা অবরোধ করবে, এমনটি কিন্তু আমরা শুনতে পাচ্ছি। আনোয়ার, ধন্যবাদ আপনাকে। খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরির শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমের জামিন না হওয়ায় ধর্মঘট অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। গতকাল দুপুরে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠায়। ফলে খুলনা বিভাগের 10 জেলা ও বৃহত্তর ফরিদপুরের 6 জেলা সহ মোট 16 জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে। আলী আজিমকে মুক্তি দেয়া না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট অব্যাহত থাকবে বলে জানান শ্রমিক নেতারা। তারা বলেন, কোনো ট্যাঙ্ক লরি রাস্তায় চলবে না, জ্বালানি তেলও উত্তোলন করা হবে না। সোমবার সকাল 8টায় শ্রমিকরা পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো গেটের সামনে ট্যাঙ্ক লরি রেখে ধর্মঘট শুরু করেন। খুলনা ডিবি পুলিশ শ্রমিক নেতা আলী আজিমকে গত রোববার একটি মামলায় গ্রেপ্তার করে। আমরা গাড়ি চালাবো না, সেক্রেটারি যদি না আসবে আমরা গাড়ি চালাবো না। খুলনা বিভাগীয় ট্যাঙ্ক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিম সাহেব, সে গতকালকে রবিবার অ্যারেস্ট হয়েছে। তত সময় আমাদের এই ট্যাঙ্ক লরি বন্ধ থাকবে 16 জেলায়। নির্বাচন সংস্কার কমিশনের সব প্রস্তাব বাস্তবায়ন করলে নির্বাচন কমিশনের স্বাধীনতা খর্ব হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। দুপুরে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। সাক্ষাৎ শেষে প্রধান নির্বাচন কমিশনার একথা বলেন, আমাদের যে কমিটমেন্ট যে ফর এ ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন, সেটা অ্যাচিভ করার জন্য, ডেলিভার করার জন্য
আমরা সার্বিক প্রস্তুতি নিয়ে আগাচ্ছি, এই কথাটা ওনাদেরকে জানিয়েছি। তারা খুশি হয়েছেন যে ঠিক আছে, আমাদের প্রস্তুতি দেখে তারা খুশি হয়েছেন এবং আমরা যে খুব সর্বশক্তি নিয়োগ করেছি এটা ওনারা অ্যাসেস করতে পেরেছেন, রিয়েলাইজ করতে পেরেছেন। ওনারা একটু ইয়ে করতেছেন যে টাইমটা একটু কম হয়ে যাচ্ছে মনে করতেছে রিফর্মের জন্য। দেশের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা অভিনয় প্রতিভা বিকশিত করতে দীপ্ত টেলিভিশনে শুরু হয়েছে রিয়েলিটি শো দীপ্ত স্টার হান্ট। মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে দীপ্ত টিভি কার্যালয়ে অনুষ্ঠিত হয় দ্বিতীয় পর্বের বাছাই। ইয়েস কার্ড পেয়ে উচ্ছ্বসিত প্রতিযোগিতারা। গতকাল সোমবার হয় অডিশন পর্ব। প্রায় ৩,০০০ আবেদনের পরিপ্রেক্ষিতে প্রথম পর্বের অডিশনে সুযোগ পান ৫০০ প্রতিযোগী। সেখান থেকে ৮০ জনকে বাছাই করা হয়, যাদের দ্বিতীয় পর্বের অডিশন হচ্ছে মঙ্গলবার। এখান থেকে ৪০ জনকে বাছাই করে শুরু হবে মূল অনুষ্ঠান। চূড়ান্ত বিজয়ীরা বিভিন্ন নাটক, ওয়েব সিরিজ এবং চলচ্চিত্রে অভিনয় করার সুযোগ পাবেন। কেউ তো আর স্টার হয়ে জন্মগ্রহণ করে না, কেউ আসলে এত সহজে স্টারও হতে পারে না। তো সেই সুযোগটাই দেয়া হচ্ছে দীপ্ত টিভি এই স্টার হান্ট ইভেন্টের মাধ্যমে। কিন্তু তিনি যেন নিজের প্রতিভা বা নিজেকে বিকশিত করে নিজেই একদম সমুজ্জ্বল হতে পারে, নিজেকে স্টার হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে, সেই মানুষটাকে খোঁজা হচ্ছে। কারণ এই শিল্পীরাই কিন্তু এখান থেকে বেরিয়ে সুযোগ পাবে তাদের নিয়মিত স্ক্রিনে যেই ফিকশনগুলো হচ্ছে সেখানে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে আমরা প্রতিভা খুঁজছি এবং প্রতিভাদের জন্য প্ল্যাটফর্ম তৈরি আছে। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর একদিনে গাজা উপত্যকায় ফিরেছেন অন্তত ৩ লাখের বেশি ফিলিস্তিনি। গাজার জনসংযোগ দপ্তর জানায়, স্থানীয় সময় সোমবার সকাল থেকেই নেতজারিম করিডোর দিয়ে উত্তর গাজায় আসতে শুরু করেন হাজারো ফিলিস্তিনি। ইসরায়েলি বাহিনীর হামলার কারণে উত্তর গাজার এই বাসিন্দাদের বড় একটি অংশ এতদিন উপত্যকার দক্ষিণ ও মধ্যাঞ্চলে আশ্রয় নিয়েছিলেন। ইসরায়েলি আগ্রাসনে ধ্বংসস্তূপে পরিণত হওয়া উত্তর গাজায় এখন কোনো বাড়িঘরই অক্ষত নেই। কিন্তু তারপরও প্রায় ১৫ মাস পর নিজ এলাকায় ফিরতে পেরে উচ্ছ্বসিত উত্তর গাজার বাসিন্দারা। ট্রাম্পের অপরাধ তদন্তে কাজ করা ১ ডজনেরও বেশি কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন বার্তা সংস্থা জানায়, যুক্তরাষ্ট্রে ১ ডজনেরও বেশি কর্মকর্তাকে বরখাস্ত করেছে দেশটির বিচার বিভাগ। তারা অতীতে ডোনাল্ড ট্রাম্পের অপরাধ তদন্তে কাজ করেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার কয়েকদিন পরই এসব কর্মকর্তাকে বরখাস্ত করা হলো। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে জানিয়ে দেবো আরেকবার সংবাদ শিরোনাম। রেলকর্মীদের কর্মবিরতিতে সারা দেশে বন্ধ, ট্রেন চলাচল আর দাবি মানা সম্ভব নয়, মন্তব্য অর্থ উপদেষ্টার। আলোচনা করতে সচিবালয় ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা, দাবি না মানলে ব্যাপক আন্দোলনের হুমকি। টানা দ্বিতীয় দিনের মতো খুলনায় চলছে ট্যাঙ্ক লরি শ্রমিকদের ধর্মঘট, 16 জেলায় তেল উত্তোলন বন্ধ। এই ছিল এখনকার মতো আমাদের পরের আয়োজন। বেলা 4টায় রয়েছে দীপ্ত স্পোর্টস, দেখার আমন্ত্রণ রইল। আর সর্বশেষ তথ্য বিনোদনের সব খবর জানতে আপনি যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।